একমাত্র রয়েছে কার? স্বামীর। মুসলমান, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনান ইবনে মাজার হাদিস, আত-তালাকু লিমান আখাযা বিস-সাক, তালাক দেওয়ার অধিকার একমাত্র সেই পুরুষের যেই পুরুষ নারীর উরু স্পর্শ করার অধিকার রাখে। নারীর উরু স্পর্শ করার যার অধিকার আছে, ওই আপনার পুরুষ তালাক দিতে পারবে। তো নারীর উরু স্পর্শ করতে পারবে কে? কোর্টের হাকিম পারবে? নারীর উরু স্পর্শ করতে পারবে কে? ওই উকিল পারবে? পারবে না। কে পারবে? একমাত্র স্বামী। অতএব স্বামী আপনার তালাক দিতে পারবে। তৃতীয় হাদিসে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, আমার নবী ইরশাদ করেন, একমাত্র তালাক দেওয়ার অধিকার হলো সেই পুরুষের যেই পুরুষ নারীর সঙ্গে সঙ্গম করার অধিকার রাখে, অর্থাৎ স্বামী ছাড়া অন্য কেউ তালাক দিতে পারবে না। এবার হাকিম যদি তালাক দিয়ে দেয়, উকিল যদি তালাক দিয়ে দেয়, কাজী যদি তালাক লিখে দেয়, ওই কাজীর তালাক, হাকিমের তালাক, উকিলের তালাক, মেয়েটা গিয়ে যে কোর্ট থেকে তালাক নিয়ে এসেছে, সেই তালাকটা গ্রহণযোগ্য হবে? সেই তালাক গ্রহণযোগ্য হবে না। সেই তালাক যদি গ্রহণযোগ্য না হয়, মেয়েটা ডিভোর্স করে নিয়ে, একতরফা করে নিয়ে, আপনার কোর্ট থেকে তালাক নিয়ে মেয়েটা অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে, অন্য জায়গায় বিয়ে করলে বিয়েটা হবে না? অন্য জায়গায় বিয়ে করলে বিয়েটা হবে না। অন্য জায়গায় সন্তান নিয়ে নিলে ওটা হালালি সন্তান হবে না। অন্য জায়গায় যদি বিয়ে দেয়, মুখিয়া, মোড়ল, প্রধান, বাপ মা সবাই জাহান্নামে যাবে। এই জন্য বলতে চাই, মুসলমান, আপনার স্ত্রী, আপনার বেটি যদি নিজের স্বামীর ভাত না খেতে চায়, যদি নিজের শ্বশুর বাড়ি না যেতে চায়, তাহলে আপনি যদি নিজ বেটিকে কোর্ট থেকে একতরফা করে নিয়ে নিজের বেটিকে ছুড়িয়ে নিয়ে থাকেন, আজকেই তওবা করে নিজ বেটিকে আবার সেই স্বামীর কাছে পাঠান, অথবা সেই স্বামীর কাছে তালাক নিয়ে নিন। তালাক স্বামীটা না দিলে তালাকটা হবে না। আচ্ছা, মেয়ে তালাক দিতে পারবে, একটা রাস্তা আছে। একটা রাস্তা আছে। রাস্তাটা কি? রাস্তাটা হলো এই, মেয়েটা যদি স্বামীকে বলে, স্বামী জান, তোমাকে আমি খুব ভালোবাসি, আই লাভ ইউ সো মাচ, তোমাকে আমি খুব ভালোবাসি। তালাক দেওয়ার অধিকার আল্লাহ তোমাকে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তালাক দেওয়ার অধিকার তোমাকে দিয়েছেন। স্বামী জান, আমার কলিজার টুকরা, ওই তালাকের অধিকারটা আমাকেও দাও না। হ্যাঁ, স্ত্রী যদি স্বামীকে বলে, আমাকেও তালাক দেওয়ার অধিকার দাও, স্ত্রী যদি স্বামীকে বলে, আমাকেও তালাক দেওয়ার অধিকার দাও, আর স্বামী যদি বলে, আমি তোমাকে তালাক দেওয়ার অধিকার দিলাম, অর্থাৎ স্বামীর যে অধিকারটা ছিল, সেই অধিকার যদি স্বামী স্ত্রীকে দিয়ে দেয়, তাহলে স্ত্রী অর্থাৎ মেয়েটাও তালাক দিতে পারবে। কথা বোঝা গেল? বুঝা গেল ভাই? এটাকে বলা হয় তাফবিসে তালাক। এটাকে বলা হয় তাফবিসে তালাক। ও মা বোন, যদি আপনার কষ্ট মষ্ট লাগে, তাহলে নিজ স্বামীর কাছে অধিকারটা নিয়ে নেবেন। আর অধিকার নেওয়ার পরে কোর্টে যাওয়ার প্রয়োজন নাই। আপনি একবার যদি বলে দেন যে আমি তালাক দিলাম, আপনার বাড়িতে বলার কারণেও তালাক হয়ে যাবে। কথা বোঝা গেল ভাই? হ্যাঁ, রাস্তা তো আছে মেয়েদেরও তালাক দেওয়া। তবে ভাই, আমাদের দেশে সেই রাস্তাকে আপনার বর্জন করে নিজের তরফ থেকে রাস্তা বানিয়ে কোর্ট থেকে, হাকিমের কাছ থেকে, উকিলের কাছ থেকে তালাক নিয়ে এসে মেয়েরা তালাক দিচ্ছে। এই কোনোভাবে তালাকটাকে শরীয়ত মানবে, এই শরীয়ত মানবে না। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি মুহাম্মাদ সাল্লু আলা हरदम ज़बां से निकालो, हरदम ज़बां से निकालो शफीआना
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি যেটা বলছিলাম সেটা হলো এই যে এই আপনার লটারি কাটার কারণে তালাক পর্যন্ত রাস্তা পৌঁছে যায়। আচ্ছা ভাই এইদিকে ধ্যান আছে ভাই, ধ্যান আছে? হ্যাঁ, বিয়ে তো সবাই করেছে বা করবেন, করবেন না? বিয়ে সবাই করেছেন বা করবেন, তো তালাকের মশলা জানা সবারই দরকার আছে না নাই? আছে না? মুসলমান তো পীর সাহেবের কাছে মাফি চাওয়ার পরও মাফ হলো না, মৌলভী সাহেবের কাছে মাফি চাওয়ার পরও মাফ হলো না, বেটি আপনার স্ত্রীর কাছে মাফি চাওয়ার পরও মাফ হলো না। এবার প্রশ্ন হলো, তাহলে কেউ যদি ভুলবশত তালাকটা দিয়ে দেয় তাহলে কি হবে, কি করতে হবে? হ্যাঁ, জানার দরকার আছে না নাই? আছে। যারা যারা বলছেন হুজুর জানার দরকার আছে একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 500 টাকা করে দিন তো, 500 টাকা। হ্যাঁ, জানার দরকার আছে। মুসলমান আপনাকে বলতে চাই, আজকের জালসা বিশাল বড় বড় বক্তারা আছেন, যদি পারেন দিয়ে যাবেন। তারপরে আরো যারা আসছে বক্তা সাহেবরা, তারা যারা কালেকশন করবেন মুসলমান, তবে যারা আগে দিবেন তারা বেশি নেকি পাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যারা আগে দিবেন তারা বেশি নেকি পাবেন। মুসলমান আপনাকে বলতে চাই, কেউ যদি নিজ স্ত্রীকে এক তালাক দিয়ে দেয়, এক তালাক, কেউ বলল নিজ স্ত্রীকে আমি তোমাকে তালাক দিলাম, এক তালাক দিয়েছে প্রকাশ্যভাবে, এটাকে রাজঈ তালাক বলা হয়। অথবা 2 তালাক দিল, হ্যাঁ, যায়েদ বলল নিজ স্ত্রীকে যে আমি তোমাকে তালাক দিলাম, আমি তোমাকে তালাক দিলাম, 2 বার যদি বলে এটা বলা হয় রাজঈ তালাক। এই তালাক যদি পড়ে যায়, পরক্ষণে যদি ভুল বুঝতে পারে, তাহলে ভুল বুঝার পরে পরে সে যদি স্ত্রীকে ফিরিয়ে নিতে চায়, তাহলে সেই ব্যক্তি একবার যদি বলে যে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম, আমি আমার স্ত্রীকে ঘুরিয়ে নিলাম, আমি আমার স্ত্রীকে আবার নিয়ে নিলাম, অথবা সেই স্ত্রীর সঙ্গে যদি স্ত্রীর মতো কাজ করে নেয়, তাহলে মেয়েটা চলে আসবে ইদ্যতের মধ্যে। এই কাজ করলে তাকে দ্বিতীয়বার বিবাহ পর্যন্ত করার প্রয়োজন হবে না। কথা বোঝা গেল ভাই? তো এক তালাক দিলে, 2 তালাক দিলে ফ্যাসিলিটি আছে। আর যদি ইদ্যত পার হয়ে যায়, ইদ্যত পার হয়ে গেলে মেয়েটাকে যদি রাখতে চায়, দ্বিতীয়বার বিয়ে করে নিতে হবে। 2টা সাক্ষী রেখে আপনি বিয়ে করে নেবেন, হয়ে যাবে ঝামেলা শেষ। এখানে অন্য জায়গায় বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো এক তালাক অথবা 2 তালাকের মধ্যে ফ্যাসিলিটি আছে না নাই? আছে। তাহলে খুব বেশি যদি প্রয়োজন হয়, খুব বেশি যদি প্রয়োজন হয়, খুব রাগ আসে, কন্ট্রোল যদি না করতে পারেন, নিজ স্ত্রীকে যদি তালাক দিতেই হয়, তাহলে দিতে হবে কত? 1 অথবা 2। এর থেকে বেশি যাওয়া যাবে না, এর থেকে বেশি যাওয়া যাবে না। আর যদি চলে যায় 3 পর্যন্ত, যদি চলে যায় 3 তালাক পর্যন্ত, তো আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফের মধ্যে, ফা ইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু। কেউ যদি নিজ স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, ওই মেয়েটা তার জন্য আর হালাল হবে না। তওবা করলেও হালাল হবে না, আস্তাগফিরুল্লাহ পড়লেও হালাল হবে না, হাত পা ধরলেও হালাল হবে না, মুফতিকে ঘুষ দিয়ে যদি ফতোয়া নেন তবু আপনার হালাল হবে না। অনেক জায়গায় আছে দাদু 3 তালাক দিয়ে দিয়েছে, কোন মুফতি সাহেবকে ঘুষ দিয়ে টাকা নিয়ে আপনার মুফতির জন্য উল্টোপাল্টা ফতোয়া দিয়ে দিয়েছে, হালাল হবে না। আল্লাহ তাআলা বলেছেন ফাইন তাল্লাকাহা, নিজ স্ত্রীকে কেউ যদি 3 তালাক দিয়ে দেয়, ফালা তাহিল্লু লাহু মিন বাদু, 3 তালাক দেওয়ার পরে সেই মেয়েটা হালাল হবে না, পবিত্র হবে না, সেই মেয়েটাকে বিয়ে করতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যতক্ষণ পর্যন্ত না মেয়েটা ইদ্যত পালন করেছে। 3 তালাক দেওয়ার পরে মেয়েটা ইদ্যত পালন করবে, ইদ্যত পালন করার পরে মেয়েটা নিজ মায়ের বাড়ি চলে যাবে, নিজ বাপের বাড়ি চলে যাবে, সেখানে থাকবে। এবার ওই মেয়েটা নিজ ইচ্ছায় স্বেচ্ছায় অন্য কোথাও বিয়ে করবে, স্বেচ্ছায়, বাই প্রেসার নয়। একদিনের জন্য বিয়ে হয় না, এক রাতের জন্য বিয়ে হয় না, এক টাইমের জন্য বিয়ে হয় না,
দাদুকে ফুসলিয়ে ফাসলিয়ে, ছোট বাচ্চাকে ফুসলিয়ে ফাসলিয়ে যদি 1 ঘন্টার জন্য বিয়ে দিয়ে দেন, মেয়েটাকে যদি বলেন 1 দিনের জন্য বিয়ে করে নাও, 1 রাত থাকবে, বাস তোমার কাজ তামাম হয়ে যাবে, তুমি পাক হয়ে যাবে, এই রকম বুঝিয়ে যদি আপনি বিয়ে দেন, এই বিয়েটা হবে না। কারণ টাইম মেইনটেইন করে, সময় মেইনটেইন করে যেই বিয়েটা হয়, এই বিয়েকে বলা হয় মুতা নিকাহ। না, আপনার নিকাহে মুতা, নিকাহ বিবাহে মুতা, আর মুতা বিবাহ ইসলাম শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে। 1 মাসের জন্য বিবাহ চলে না, 1 মাসের জন্য, 1 দিনের জন্য বিবাহ চলে না, 1 ঘন্টার জন্য বিবাহ চলে না, আর বাই প্রেসারও বিবাহ চলবে না। বাই প্রেসারও বিয়ে চলবে না। মেয়েটা যদি রাজি থাকে, সম্মতি দে যে আমি দ্বিতীয় বিয়ে করতে প্রস্তুত, তাহলে সেই মেয়েটার রাজি খুশি থাকা সত্ত্বে এর থাকাকালীন আপনি অন্য কারোর সঙ্গে তাকে বিবাহ দিয়ে দিবেন। মেয়েটা নিজেই বিবাহ করবে, অন্য ছেলের সঙ্গে বিয়ে করলো, বিয়ে করার সময়, বিয়ে করার পর সেই ছেলেটার সঙ্গে ঘর সংসার করবে, তার সঙ্গে মিলামিশা করবে, তার সঙ্গে পরিবার, আপনার পরিবার চালাবে। তার সঙ্গে থাকার পরে যদি সেই দ্বিতীয় ছেলেটা মারা যায় অথবা দ্বিতীয় স্বামীটা যদি তালাক দিয়ে দেয়, তাহলে আবার ওই মেয়েটা ইদ্যত পালন করবে। ইদ্যত পালন করবে কতদিন? কতদিন? জি, আরে কিছুই যে বুঝে না রে ভাই। কত? 3 মাস। জানেন কতদিন জি ইদ্যত পালন করে? জানেন? এক জায়গায় প্রশ্ন করলাম, এ ভাই, এক জায়গায় প্রশ্ন, বাচ্চা হয়েছে মেয়ের, একটা মেয়ের বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে নাপাক হয় না, হয় না? এই মেয়েটা নাপাক হবে না, হবে না? কি এবার আপনারা জানেন না নাকি? না পাক নাপাক কিছু বুঝেন না আপনারা? মুসলমান নাপাক তো হয়, তো কয়দিন নাপাক থাকে বলেন তো? কয়দিন নাপাক থাকে? ছুত, ছুত যাকে বলা হয় আপনারা, কয়দিন? 40 দিন, 6 দিন, 7 দিন। এটা আমি বলছি 7 দিন। বিয়া করেছো বাবু? না বিয়া করে, এই জন্য বুঝতে পারে। যারা বিয়া করেছে ওরা জানে। মুসলমান কেউ বলছে 3 দিন, কেউ বলছে 7 দিন, কেউ বলছে 10 দিন, মুসলমান কেউ বলছে 40 দিন। কারোটা ঠিক হয়নি, কারোটা ঠিক হয়নি। তার মানে বিয়া তো করেছেন কিন্তু মশলা জানেন না। বিয়া তো করেছেন, মশলা জানেন না। শুনুন, বিয়া করাটা, বিবাহ করাটা ফরজ নয়, কিন্তু মশলাটা জানা ফরজ। বিবাহ করাটা ফরজ নয়, মশলাটা জানা হলো ফরজ। মুসলমান মেয়ে যদি বাচ্চা ভবিষ্যৎ করে, মেয়ে যদি বাচ্চা জন্ম দেয়, বাচ্চা জন্ম দেওয়ার পরে মেয়েটা নাপাক হয়, ওই দিন ছুতে, ছুত তো বলা যাবে না। ছুত ভাষাটা হলো হিন্দুদের ভাষা, ছুত ভাষাটা হলো নন মুসলিমদের ভাষা। আমাদের ছুত মুত হয়, এই ছুত হয়, আমাদের ছুত হয় না, আমাদের নাপাক, মহিলাটি নাপাক হয়। কতদিন? বাচ্চা জন্মের পরে মেয়েটি নাপাক থাকতে পারে 2 দিন, পারে 4 দিন, হতে পারে 10 দিন, হতে পারে 15 দিন, হতে পারে 20 দিন, হতে পারে 30 দিন, হতে পারে 40 দিন, ঊর্ধ্বে হলো 40 দিন। কি ঊর্ধ্বে? সব থেকে বেশি যদি হয় 40 দিন পর্যন্ত নাপাক হতে পারে। 40 দিন হলো, তার মানে এরপরে আর নাপাক থাকবে না। তাহলে যখন মুসলমান নাপাক কতটা? যতদিন পর্যন্ত রক্ত আসবে ততদিন নাপাক। একটা মেয়ের বাচ্চা হওয়ার পরে 10 দিন পরে যদি রক্ত আসা বন্ধ হয়ে যায়, মেয়েটা 10 দিন পরে পাক হয়ে যাবে। একটা মেয়ের বাচ্চা হওয়ার পরে 20 দিন পরে যদি আপনার রক্ত আসা বন্ধ হয়ে যায়, 20 দিনের মধ্যেই মেয়েটা পাক হয়ে যাবে। মেয়ে 40 দিন পর্যন্ত নাপাক থাকে, এটা জরুরি নয়। কথা বোঝা গেল ভাই? বোঝা গেল? বোঝা গেল। মুসলমান আপনাকে বলতে চাই, তদ্রূপ হে মুসলমান, আমি আপনাকে বলতে চাই, ইদ্যত পালন করবেন কয়দিন? আপনি বলছেন 3 মাস। 3 মাস ইদ্যত নয়। আল্লাহ তাআলা বলছেন, আল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই কোরআন নাযিল হয়েছে, সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে একজন নারী তালাক প্রাপ্তা মহিলা, যেই মহিলাকে তালাক দেওয়া হয়েছে, এই মহিলাটি ইদ্যত পালন করবে 3 মাসিক, 3 হায়েজ
তিন পিরিয়ড, জি জি, তিন মাসিক, মাসিক আলাদা, মাস আলাদা, তিন মাসিক মানে তিন মিন্স, মুসলমান তিন মিন্স পর্যন্ত ইদ্যত পালন করবে। দ্বিতীয় স্বামী, আপনার দ্বিতীয় স্বামীর কাছে থাকার পরে ওই স্বামীটা যদি মারা যায় অথবা সে যদি তালাক দিয়ে দেয়, ইদ্যত পালন করবে। ইদ্যত পালন করার পরে ওই মেয়েটা যদি রাজি থাকে, আর পূর্বে যে তিন তালাক দিয়েছিল এ যদি রাজি থাকে, তাহলে বিবাহ সম্পন্ন হবে, না হলে বিবাহ সম্পন্ন হবে না। এই আপনার ঝামলা পোহাতে প্রায় 6 থেকে 7 মাস, 8 থেকে 10 মাস লাগবে না লাগবে না? লাগবে। মুসলমান আপনাকে বলতে চাই, তো তালাক দেওয়ার দরকারটা কি? তালাক দেওয়ার দরকারটা কি? আজ পর্যন্ত আমি দেখলাম না নিজ স্ত্রীকে তালাক দিয়েছে আর বলছে ঠিক আছে তালাক দিয়েছি আর ওকে রাখবই না। যতগুলো দেখছে হুজুর তালাক তো দিচ্ছে, কিন্তু তালাক দেওয়ার পরে তখন বলছে আই এম সরি। আরে যখন সরি বলবে তো তালাক দিয়েছো কেন? মুসলমান আপনাকে বলতে চাই, খবরদার, হুঁশিয়ার। আপনার পরিবারে যদি ঝামেলা হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝামেলা হয়, তালাকের কথা মুখে উচ্চারণ করবেনই না, কারণ তালাক কোনোদিন সমস্যার সমাধান হয় না, বরং আরো সমস্যা বাড়িয়ে দেয়, আরো সমস্যা ক্রিয়েট করে, আরো সমস্যা তুলে নেয়। এই জন্য ভাই তালাকে নয়, যদি আপনার খুব রাগ আসে নিজ স্ত্রীর উপর, স্ত্রীকে বলবেন যে বাড়ি থেকে বেরিয়ে যাও। আপনার যদি খুব রাগ আসে স্ত্রীকে বাড়ি থেকে না বার করতে পারলে, আপনি নিজেই স্ত্রীর উপর কন্ট্রোল না করতে পারলে বাড়ি থেকে বের হয়ে যাবেন। ওই আপনার মার্কেটে গিয়ে একটু পেপসি পান করবেন, কোকা কোলা পান করবেন, স্প্রাইট পান করবেন, মাথা ঠান্ডা হয়ে যাবে। তাহলে আই এম সরি বলার আর প্রয়োজন হবে না। যদি খুব রাগ লাগে তাহলে স্ত্রীকে অন্য ঘরে করে দেন, আপনি এক রাত অন্য ঘরে থাকবেন, আপনিও সোজা হয়ে যাবেন, স্ত্রীও সোজা হয়ে যাবে। তারপরে বলবেন যে মন্টুর মা ওই ঘরে যাওয়ার দরকার নাই, এই ঘরেই থাক। মুসলমান আপনাকে বলতে চাই, মাথা ঠান্ডা করার জন্য আপনার তালাক এটা হাতিয়ার নয়। মাথা ঠান্ডা করার জন্য তালাক কোনোদিনই সমাধান হয় না। মাথা ঠান্ডা করার জন্য তালাক এটা সলিউশন নয়, বরং হাজারো পরিবারকে ধ্বংস করার জন্য হাতিয়ার হলো তালাক। আল্লাহ তাআলা রাসূল বলেছেন আবগাসুল হালাল ইলাল্লাহি আত-তালাক। আল্লাহ তাআলার কাছে সবথেকে নিকৃষ্টতম হালাল হলো তালাক দেওয়া। অতএব তালাক থেকে নিজেকে বিরত রাখতে হবে, তালাক থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। শেষ করব? হ্যাঁ, আসেন না, মানে সারি ইসলাম থাকতে পারে তো। মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন হরদম सबा से निकालो সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনা করছিলাম বিয়ের সময় মেয়ের 4টা জিনিস দেখা হয়, কিন্তু নবী বলছেন যে তোমরা একটাই দেখো, তার দিনদারিতা। আচ্ছা, ছেলেকে যখন দেখতে যাবেন ছেলের কি দেখবেন ভাই? তো আমাদের দেশে ছেলের জন্য দেখে যে ছেলের বাইক আছে কি নাই, বাড়ি আছে কি নাই, ছেলের গাড়ি আছে কি নাই, ব্যাংক ব্যালেন্স আছে কি নাই, জমি জায়গা আছে কি নাই। কিন্তু আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী পরিবার, সঠিক পরিবার, আদর্শ পরিবার গঠন করার জন্য একজন ছেলেকে যখন দেখতে যাবেন নবী বলছেন ছেলের মধ্যে 2টি জিনিস দেখতে হবে। কয়টা জিনিস ভাই? 2টি জিনিস দেখতে হবে। কি? দীনাহু ওয়া খুলুকাহু। এক দেখতে হবে তার দীনদারিতাকে, আর এক দেখতে হবে তার চরিত্রকে। দীনদারিতা মানে ছেলে নামাজ পড়ে কি পড়ে না, ছেলে কোরআন পড়তে জানে কি জানে না, ছেলে কেরাত শুদ্ধ আছে কি নাই, ছেলের ইসলামিক জ্ঞান আছে কি নাই, ছেলে বড়দের শ্রদ্ধা করে কি করে না, ছেলে বাপ মায়ের শ্রদ্ধা করে কি করে না, ছেলে ইসলামিক জ্ঞান, স্ত্রী রাখার জ্ঞান রাখে কি রাখে না। এইরকম দীনদারিতা রাখতে হবে। আর ছেলের ক্যারেক্টার দেখতে হবে, চরিত্র দেখতে হবে। ছেলে টিকটক করে না তো, মেয়েদেরকে নিয়ে যদি ছেলে টিকটক করে, এর চরিত্র ভালো না খারাপ? এর হানা বলেন না বাবা,
এই ভালো না খারাপ? এর চরিত্র খারাপ। কোন ছেলে যদি ইয়াবা পান করে, এর চরিত্র ভালো না খারাপ? খারাপ। কোন ছেলে যদি মদ পান করে, এই ছেলের চরিত্র ভালো না খারাপ? খারাপ। কোন ছেলে যদি ডেন্ড্রয়েড ব্যবহার করে, এই ছেলের চরিত্র ভালো না খারাপ? খারাপ। এ কোন ছেলে যদি কাশের সিরাপ নেশা অনুযায়ী যদি পান করে, এই ছেলে কোন ছেলে কাশের সিরাপ যদি নেশা হিসাবে পান করে, এই ছেলের চরিত্র খারাপ না ভালো? এই ছেলের চরিত্র খারাপ। আল্লাহ তাআলা রাসূল বলছেন, যখন ছেলেকে দেখতে যাবে, ছেলের দুইটা জিনিস দেখবে। এক, তার দ্বীনদারিতাকে দেখতে হবে। দুই, তার চরিত্র দেখতে হবে। তার মানে হলো মদখোর ছেলের সঙ্গে নিজ বেটির বিবাহ দেওয়া চলবে না। জুয়ারু আপনার ছেলের সঙ্গে নিজের বেটির বিবাহ দেওয়া চলবে না। সুদখোর ছেলের সঙ্গে নিজের বেটির বিবাহ দেওয়া চলবে না। জেনাকারী ছেলের সঙ্গে নিজের বেটির বিবাহ দেওয়া চলবে না। আদর্শ পরিবার গঠন করার জন্য ছেলের মধ্যে দুইটি জিনিস, মেয়ের মধ্যে একটা জিনিস দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। কথা বোঝা গেল ভাই? হে মুসলমান, বিবাহের দিনে কি করবেন ভাই? বিবাহের দিনে নাচ গান চলবে, তাহলে ভালো পরিবার তৈরি হবে। বিবাহের দিনে গীত কাহিনী চলবে, তাহলে ভালো পরিবার তৈরি হবে। বিবাহের দিনে হুড়ি মাখামাখি হবে, তাহলে ভালো পরিবার তৈরি হবে। বিবাহের দিনে আপনার স্ত্রী, আপনার ভাবি, আপনার নানি, আপনার শালি, আপনার চাচতো বোন, আপনার কি বলছে ফুফাতো বোন, ইনারা কোমর ঠুমকাবে, আপনার গান চলবে, তাহলে কি ভালো পরিবার হবে? মুসলমান আপনাকে বলতে চাই, এক কথা, যদি আদর্শ পরিবার গঠন করতে চান, বিবাহের দিনে সব হারামকারী আপনাকে বর্জন করতে হবে। কি করতে হবে ভাই? সব হারামকারী আপনাকে বর্জন করতে হবে। তার মানে বিবাহের দিনে ডিজে গান বাজনা চলবে, এই জোর বলুন না, বিবাহের দিনে ডিজে গান বাজনা চলবে না। মুসলমান, বিবাহের দিনে গীত কাহিনী চলবে না। বিবাহের দিনে শালী আপনার দুলাভাইকে মালা পরাতে পারবে না। বিবাহের দিনে মুসলমান ঘরের বিবাহে মালা বদল করা চলবে না। হয় না? মালা বদল হয় না? মালা বদল হচ্ছে, মালা বদল করা এটা হিন্দুদের কালচার, মালা বদল করা এটা হলো মুসলিমদের কালচার। ইসলামের শরীয়তে মালা বদলের কোনো অস্তিত্ব নাই, এটাকে জায়েজ বলা যাবে না। তো শরীয়তের মধ্যে বিবাহের দিনে মালা বদল চলবে না। মুসলমান, বিবাহের দিনে ছেলের আপনার পায়ে আলতা পরানো চলবে। আপনার দেশে হয় না? হয় না? হয় না? দুলহার আপনার পায়ে আলতা পরানো হচ্ছে, দুলহার পায়ে আলতা পরানো এটা হলো হারাম। মুসলমান, আপনাকে বলতে চাই, আলতা একটা রং, আলতা একটা হোলি, এই হোলির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই জন্য দুলহা মিয়ার হাতে আপনি আলতা পরাতে পারবেন না, দুলহার হাতে আপনি মেহেন্দি লাগাতে পারবেন না। আজকাল 99% না 99.9% ছেলেরা বিবাহের দিনে দেখবেন হাতে মেহেন্দি লাগিয়েছে। আপনি কি বিটি ছোঁয়া যে আপনি হাতে মেহেন্দি লাগিয়েছেন? আপনি কি মেয়ে মানুষ আপনি হাতে মেহেন্দি লাগিয়েছেন? হে মুসলমান, হাতে যদি মেহেন্দি লাগাতে পারেন, তাহলে হাতে চুড়িও পরবেন, আপনার কানের দুলও পরে নেবেন, নাকের ফুলও পরে নেবেন। আপনার তো কোনো ঠিক ঠিকানা নাই। আপনি হলেন পুরুষ, আল্লাহ আপনাকে পুরুষ বানিয়েছেন, পুরুষের মতো শিরওয়ানি পরেন, আপনার জন্য জায়েজ আছে। পুরুষের মতো মাথায় টুপি পরেন, আপনার জন্য জায়েজ আছে। পুরুষের মতো পাঞ্জাবি পরেন, আপনার জন্য জায়েজ আছে। কিন্তু কোন পুরুষ নখ পালিশ লাগাতে পারবে? এটা রাগ করছেন নাকি ভাই? এই রাগ করছেন আপনারা? রাগ করলে মরেন, মরলে দু চারটা হুড়া খাবেন, সব রাগ বের করে দেওয়া হবে। এ মুসলমান, তাহলে আমি আলোচনা করছিলাম ছেলের হাতে মেহেন্দি লাগানো চলবে না। ছেলে যদি মেহেন্দি লাগাতে চায়, মাথায় মেহেন্দি লাগাবে, দাড়িতে মেহেন্দি লাগাবে, কিন্তু দাড়ি তো নাই, দাড়ি তো নাই, মোচ আছে। হ্যাঁ মুসলমান, আপনাকে বলতে চাই, বিন দাড়িওয়ালা, বিন দাড়িওয়ালা ছেলের সঙ্গে নিজের কন্যাকে বিয়ে দিতে নিষেধ করেছেন আমার রাসূলুল্লাহ। কথা বুঝতে পারছেন? কে নিষেধ করেছে? আমি নয়, আপনার মৌলবি নয়। দাড়ি না থাকলে ও যোগ্য পুত্র হতেই পারে না।
যোগ্য পাত্র হতেই পারে না। বলছে হুজুর যোগ্য পাত্র যদি না হয় তাহলে কি আমরা বিয়ে করব না? না না, আপনারা বিয়ে করার যোগ্য নয়। যারা দাড়ি রেখেছে একমাত্র তারাই যোগ্য ধর্মে অনুযায়ী, শরীয়ত অনুযায়ী। এখন আপনারা কি করবেন আপনার ব্যাপার। শরীয়ত অনুযায়ী নামাজি যোগ্য পাত্র, দাড়িওয়ালা যোগ্য পাত্র। এই হিসাবে যদি দেখা যায় সব থেকে বেশি যোগ্য পাত্র হলো মৌলভী সাহেবরা। খানা বলেন না, কি ভুল বললাম? সব থেকে বেশি যোগ্য পাত্র হলো মৌলভী সাহেবরা। কিন্তু মুসলমান বিন দাড়িওয়ালা ছেলেকে নিজের মেয়েকে দিবে একবারও ভাববে না। আর যদি কোনো মৌলভী সাহেবকে যদি বেটি দে 70 বার ভাববে মৌলভীর বেতন কত, মৌলভী কি চালাতে পারবে, খাওয়াতে পারবে, আমার বেটিকে সুখে রাখতে পারবে। হয় কি হয় না ভাই? হয় কি হয় না? আমি বলছি না ভাই, মুসলমান আপনাকে বলতে চাই বিয়ের আগে শুধরে যান, তাহলে আপনার পরিবার সঠিক গঠন হবে। আর বিয়ের পরে আপনি একজন ভালো ভদ্র স্বামী হতে পারবেন, ভালো ভদ্র বাবা হতে পারবেন। এক কথায় বলার উদ্দেশ্য হলো এই, আদর্শ পরিবার গঠন করার জন্য নিজের বিয়ের দিনটাকে ঠিক করে নিতে হবে। ডিজে গান বাজনা বন্ধ করতে হবে, গীত কাহিনীকে বন্ধ করতে হবে, আর নখ পালিশটাকে বন্ধ করতে হবে। আচ্ছা, ছেলেরা নখ পালিশ দিতে পারবে না, মেয়েরা কি দিতে পারবে? মেয়েরা পারবে? দাদু বলছে পারবে। পারবে? হ্যাঁ, মেয়েরাও নখ পালিশ দিতে পারবে না। মুসলমান কেন দিতে পারবে না? কারণ নখ পালিশ দিলে এটা গুনাহ হয়। নখ পালিশ দিলে নখের পালিশের নিচে পানি যায় না, ফলে তার ওযু হয় না। ওযু না হলে নামাজ হবে না। নামাজ যদি না হয়, ওযু যদি না হয়, ও পবিত্র অবস্থায় তার বাসর রাত অতিবাহিত করা হবে। অথচ বাসর রাতের সুন্নত পদ্ধতি হলো বাসর রাতে গিয়ে ওযু করে বাসর রাতে যাও, আগে 2 রাকাত নফল নামাজ পড়ো, তারপরে মুহাব্বত করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিয়ম পদ্ধতি জেনে নিতে হবে, কিন্তু পদ্ধতি তো জানি না। আমরা খালি জানি বরযাত্রী যাওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। হ্যাঁ, খালি এতটুকু জানি। আপনার দিকে পড়ে, আপনার দিকে পড়ে মুসলমান। আমি আমার একটা মানে দেখা ঘটনা বলছি। আমাদের গ্রামে এক ছেলে বিয়ে করতে গেছে, বিয়ে করতে যাবে তো বরযাত্রী যাবে, আমিও সেই বরযাত্রীতে যাচ্ছিলাম, যেহেতু আমার চাচাই লাগে। তো ওকে বলা হলো যে ভাই বিয়ের আগে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। হ্যাঁ, নামাজ পড়ে যেতে হয়। কথা বোঝা গেল ভাই? কত নামাজ পড়তে যেতে হয়। তো আমাকে জিজ্ঞেস করলো মুফতি সাহেব কত রাকাত পড়লে ভালো? আমি বললাম যে যত পড়বেন তত ভালো। হ্যাঁ, যদি 1 রাকাত পড়েন তো 1 রাকাতের মতো নেকি পাবেন, 20 রাকাত পড়লে 20 রাকাতের মতো নেকি পাবেন, আর 50 রাকাত পড়লে 50 রাকাত মতো নেকি হবে, আরো বেশি বরকত হবে, রহমত হবে, স্ত্রী ভালো হবে। কথা বোঝা গেল? এবার ওই ছেলে করেছে কি, বরযাত্রী গাড়ি রেডি, আর ও চলে গেছে মসজিদে। হ্যাঁ, মসজিদে নামাজ পড়তে গেছে, নামাজ পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। আসরের পরে ঢুকেছে, মাগরিব হয়ে গেছে, বের আর হচ্ছে। কথা বুঝে গেল? মুসলমান মোটামুটি কত ওয়াক্তে কত রাকাত যে নামাজ পড়েছে, লাস্টে মানুষ দেখছে কি বাজি বোর্ড কোথায় গেল, দুলহামিয়া নাই, সবাই বলছে নামাজ পড়তে। কত নামাজ পড়ছে, এখনো বের হচ্ছে না। তো একজন পিছে গিয়ে যেন হুড়া দিচ্ছে, কত রাকাত নামাজ পড়ছো, হয়ে গেছে, চলো, রাত হয়ে যাচ্ছে। যে মুসলমান আপনাকে বলতে, আপনাদের দেশে চোরের মতো দেখবেন, আপনাদের দেশে 10টার করে বরযাত্রী আসে না? এই হানা বলেন না। বরযাত্রী কিন্তু নিয়ম এটা নয়, ইসলামিক নিয়ম আগে। বরযাত্রীর নিয়ম হলো আগে দিনে আপনার বরযাত্রী আসতে হবে, আর ঘুমানোর আগে আগে বাড়ি ফিরে যেতে হবে। এটা হলো ইসলামিক নিয়ম। আপনাদের দেশে যে নিয়মটা চলছে, রাত্রি 10টার সময় বরযাত্রী যাবে, গোটা রাত ওখানে কাটিয়ে আসবে, এটা কিন্তু নিয়ম বহির্ভূত হচ্ছে। রাগ করলেন? রাগ করলেন? মুসলমান রাগ করে কি হবে না। আমি আপনাকে বলতে চাই নিয়ম হলো আপনি দিনে যান অথবা মাগরিবের সময় যান, স্ত্রীকে ওই বোরকে নিয়ে আসেন, তাদের যে ঘুমানোর সময় সেই সময়টা তাকে বাড়িতে নিয়ে গিয়ে দিতে হবে। এটা হলো আপনার বরযাত্রী নিয়ম। আপনাদের দেশে প্রথম রাত কাটানো হয় না, বাসর রাত হয় না। মুসলমান যদিও ওই বাসর রাতটা হলো সুন্নত পদ্ধতি, ওটা হলো জায়েজ পদ্ধতি, ওটা হলো নেকির কাজ। মুসলমান আপনাকে
আপনাকে বলতে চাই, তাই বরযাত্রী যাওয়া ভালো। নারায়ে তাকবীর, এই জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত আল্লামা মাওলানা মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব। এই যারা পিছনে আছেন আগে চলে আসেন তো, আস্তে আস্তে আগে চলে আসেন, আগে চলে আসেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বসে যান, বসে যান। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যাই হোক ভাই, অনেক আলোচনা করেছি। আমাদের মানে আজকের বলেন সবথেকে তাবড় বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব, জিনার নাম শুনে ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামাযাবিরা ভয় পালিয়ে যায়। মুসলমান উনি উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আমার থেকে বয়সে বড়, জ্ঞানে বড়, সব দিক থেকে উনি বেশি। আলহামদুলিল্লাহ, উনি আসার পরে আমার আলোচনাটা চালিয়ে যাওয়া উচিত হবে না। নেক্সট টাইমে এই এলাকায় আসলে আবার ইনশাআল্লাহ তাআলা সমাজের মধ্যে প্রয়োজনীয় মাসলা মাসাইল নিয়ে আলোচনা হবে। তবে আপনাদের বলতে চাই, মুসলমান বিয়ের আগে শুধরে যান, বিয়ের আগে শুধরে যান। যদি আপনি বিয়ের আগে শুধরাতে পারেন, তাহলে বিয়ের পরে আপনার পরিবারটা শান্তিপূর্ণ হবে, আপনার পরিবারটা আদর্শ পরিবার হবে, আপনার পরিবারটা ইসলামিক পরিবার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কোরআন হাদিস মোতাবেক নিজ জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। এই বলে আমার বক্তৃতা আমি ইতি টানছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমা প্রার্থী। আর কোরআন ও সুন্নাহর মধ্যে কোরআন হাদিস ইজমা কিয়াস মাসলা মাসাইল বলতে গিয়ে যদি কোনো রকম ত্রুটি করে থাকি, তাহলে তওবা পড়তেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা